ধরো তুমি ঘুমিয়ে আছো, হঠাৎ তুমি নিজেকে এমন জায়গায় দেখলে আগে কখনো যাওনি। তুমি উড়ছো, কখনো ভয় পাচ্ছ, আবার কখনো অদ্ভুত কিছু দেখছো। কিন্তু প্রশ্ন হলো, আমরা স্বপ্ন দেখি কেন? এটা কি শুধু কল্পনাই, নাকি এর পেছনে সায়েন্সের কোনো নমুনা রয়েছে? চলুন দেখে নেওয়া যাক। আমাদের মস্তিষ্ক ঘুমালেও পুরোপুরি বন্ধ হয় না, বরং কিছু ক্ষেত্রে এটি আরো বেশি অ্যাক্টিভ হয়ে যায়। আর এই অ্যাক্টিভিটি থেকে শুরু হয় স্বপ্ন। ঘুমের একটি বিশেষ পর্যায় আছে যাকে বলা হয় REM স্লিপ। এই সময় আমাদের ব্রেন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে, এমনকি জেগে থাকার সময়ের মতোই সিগন্যাল সেন্ড করে, কিন্তু শরীর তখন স্থির থাকে। তাই আমরা শুধু দেখি কিন্তু কিছু করতে পারি না। দিনে যা কিছু আমরা দেখি, শুনি বা অনুভব করি, মস্তিষ্ক রাতে সেগুলোকে সাজিয়ে নেয়। তাই অনেক সময় পুরনো স্মৃতি বা নতুন ঘটনা মিশে গিয়ে অদ্ভুত এক স্বপ্ন তৈরি হয়। স্বপ্ন আমাদের ইমোশন কন্ট্রোল করতে সাহায্য করে। যেমন তুমি যদি খুব স্ট্রেসে থাকো বা কোনো কিছু নিয়ে ভয় পাও, তাহলে এই বিষয়গুলো স্বপ্নে বেশি বেশি করে আসে। মানে ব্রেন চেষ্টা করে আমাদের ইমোশন ব্যালেন্স করতে। কিন্তু স্বপ্ন এত রিয়েল মনে হয় কেন? তার কারণ তখন আমাদের ব্রেন লজিক্যাল পার্ট কম কাজ করে আর ইমাজিনেশন পার্ট বেশি অ্যাক্টিভ হয়ে যায়। তাই অদ্ভুত জিনিসও আমাদের কাছে একদম বাস্তব মনে হয়। স্বপ্ন শুধু র্যান্ডম কিছু না, এটা আমাদের ব্রেনের একটি গুরুত্বপূর্ণ প্রসেস যা মেমোরি, ইমোশন আর ইমাজিনেশন সবকিছুকে একসাথে কাজ করায়। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো, আমরা এখনো পুরোপুরি জানি না স্বপ্নের সব রহস্য। আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। এমন আরো ইন্টারেস্টিং এক্সপ্লেন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা জটিল প্রশ্নকে সহজ করে এক্সপ্লেন করি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।